গল্পের ঝুলি আজকের গল্প অযোধ্যা পাহাড়ের রহস্য পর্ব ১ ট্যুরের সিদ্ধান্ত। নমস্কার বন্ধুরা, স্বাগতম গল্পের ঝুলি চ্যানেলে। গল্প শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি নতুন নতুন ভৌতিক, রহস্যময় ও রোমাঞ্চকর গল্প। বিশেষ ঘোষণা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গল্পের সকল চরিত্র, ঘটনা, সংলাপ এবং পরিস্থিতি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচনা করা হয়েছে। বাস্তবের কোনো ব্যক্তি, স্থান, ঘটনা বা প্রতিষ্ঠানের সঙ্গে যদি কোনো মিল খুঁজে পাওয়া যায়, তবে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং শুধুমাত্র কাকতালীয়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প অযোধ্যা পাহাড়ের রহস্য পর্ব ১ ট্যুরের সিদ্ধান্ত। ঝিঝি পোকার ডাক, দূরে মসজিদের আজান, দোকানের সামনে মানুষের কথাবার্তা। পূর্ব বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম পাটুলি। গ্রামের মাঝখানে একটি ছোট্ট মুদির দোকান। দোকানটা বড় নয়, কিন্তু সন্ধ্যা হলেই সেটাই হয়ে ওঠে এলাকার সবচেয়ে জমজমাট আড্ডাখানা। এই দোকানের মালিক আমি, ঈশান। দিনভর দোকান সামলানোর পর সন্ধ্যা নামলেই একে একে হাজির হয় আমার বন্ধুরা। আজও তার ব্যতিক্রম নয়। সুরজ, এই ঈশান, এক কাপ চা বানাস তো? আজকে কিন্তু ভীষণ খিদে পেয়েছে। তুই তো সকাল থেকে খিদে থাকিস। আজ আবার কতগুলো ডিম খেলি? মাত্র 12টা। মাত্র? গত সপ্তাহেই তো 30টা ডিম খেয়ে বলছিলি আর একটা হলে ভালো হতো। আরে ওকে কিছু বলিস না, ও একা 100রও বেশি কাঁঠাল কেটে ফেলতে পারে। এ আবার মানুষ নাকি জেসিবি? আমি বিহার থেকে এসেছি ভাই, শক্তি একটু বেশি। সুরজ আমাদের গ্রামেরই মানুষ হয়ে গেছে। বিহার থেকে বহু বছর আগে এখানে এসেছিল। এখন ওর নিজের সেলুন আছে, চুল দাড়ি কাটে আর সারাক্ষণ আজগুবি গল্প করে সবাইকে হাসায়। আরে বিপ্লব, আজকে কাজকর্ম কিছু করলি? কাজ? আমি তো দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবি। ভবিষ্যৎ নয়, তুই শুধু ঘুম নিয়ে ভাবিস। দাদা দাদা, আমিও এসে গেছি। আয় রুদ্র, পড়াশোনা শেষ? হ্যাঁ, কাল টেস্ট আছে, কিন্তু আড্ডা মিস করলে চলবে? একদম না। রুদ্র আমাদের সবার ছোট, ক্লাস 9-এ পড়ে, কিন্তু বয়সে ছোট হলেও সাহস আর কৌতূহলে ও সবার থেকে এগিয়ে। বলতো, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সেটা ঠিক, অফিস থেকে কয়েকদিন ছুটি পেলে একটা ট্যুর মারাই যায়। আমি রেডি, তবে খাওয়ার ব্যবস্থা ভালো হতে হবে। তুই শুধু খাওয়ার কথাই ভাবিস। দাদা, পাহাড়ে চল না। পাহাড় মানে? অযোধ্যা পাহাড়। আরে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়? হ্যাঁ, শুনেছি জায়গাটা খুব সুন্দর। সুন্দর তো বটেই, কিন্তু অনেক রহস্যের গল্পও শোনা যায়। আরে ধুর, ভূতটুত কিছু হয় নাকি? সেটা কে জানে। কথাটা বলেই সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। হাসির আড্ডা যেন হঠাৎ কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। ঠিক আছে, আগামী মাসে সবাই ফ্রি থাকলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ি ফাইনাল। সবাই রাজি? আমি রাজি। আমিও। তাহলে ঠিক রইল। ঠিক সেই সময় আকাশে হঠাৎ মেঘ জমে উঠল। একটা তীব্র বিদ্যুৎ চমকালো। দোকানের আলো একবার দপ করে নিভে আবার জ্বলে উঠল। সবাই কয়েক সেকেন্ড চুপ। এই কারেন্টও বুঝি ভয় পেয়ে গেল? সবাই আবার হেসে উঠল, কিন্তু আমাদের কেউই জানত না এই ছোট্ট সিদ্ধান্তটাই আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রার শুরু হতে চলেছে। অযোধ্যা পাহাড় শুধু সুন্দর নয়, সেখানে এমন কিছু লুকিয়ে আছে যা আজও অনেক মানুষ বিশ্বাস করতে চায় না। পরবর্তী পর্ব
যাত্রার প্রস্তুতি, ট্রেনে রওনা, নতুন এক রহস্যময় সহযাত্রীর সঙ্গে পরিচয়, যার মুখে প্রথম শোনা যাবে অযোধ্যা পাহাড়ের রহস্য।